পাদুদা, ও পাদুদা। এ কি, এ তো লালের গলা। অল্পেতে খুশি হয় লাল, তো পেট কি। কি রে লাল, কি ব্যাপার? তোমারে আমার কাছ থেকে কেউ দূরই করতে পারবে না মানে? আজকের থেকে আমি এখানেই থাকবো। কি বলছিস? স্যার যদি জানতে পারে না ভীষণ বকাঝকা করবে। তার জন্য আমার কাছে ওষুধ আছে। কি ওষুধ? সে সময় হলে দেখতে পারবা। বলছি স্যার তো বাইরে দিয়ে ঘোরাঘুরি করছিল, তোর আবার এদিকে আসতে দেখিস নাকি? দেখিছে মানে? সামনে দিয়ে বুক দাপায় ঢুকিছি। ও মা, এখন এসে যদি উল্টোপাল্টা বলে তখন? কিচ্ছু বলবে না, সে যন্ত্র আমার কাছে আছে। মানে সময় আসলে দেখতে পারবা। বলছি কি, রুম টুম সব ঠিক করা হয়ে গেছে, বুঝতে পারিস? ওখানে আপাতত আমরা আছি। কত টাকা ভাড়া ভাই? ওই 5,000 টাকা ঠিক হয়েছে। এত টাকা দিয়ে রুম ভাড়া? রুম ভাড়া মনে হচ্ছে লাগবে না রে, বুঝতে পারিস? যা মোটামুটি এখন সিস্টেম হয়েছে, ও মোটামুটি আমি তোমার কাছে থাকতে পারলি ফুটো দ্বারা সব বাড়ির দিক চলে যাবে। এই ফুটো তো দাদা হয় না, কাকা হয়। ওই আর কি, হলো একটা বললেই হলো। কবে যাবে কাকারা? এই তো আজকে বিকেলের ট্রেনে চলে যাবে, নাহলে আবার ঘর ভাড়ার টাকা দিতে হবে। তাই তোমার একটু ডাকিতে দেখা করার জন্য। ফোন করলেই তো পারতিস। ফোন করিনি, তারও একটা কারণ আছে। এখন একটা চমচমি খেল দেখাবো, দেখো। কই সেই বাদরটা কই? হে কি ভাই, এ তো স্যারের গলা মনে হচ্ছে। দেখো এবার খেল। বেয়াদব ছেলে, তোর দাঁড়াতে বললাম, তুই না দাঁড়িয়ে তুই ঢুপ ঢুপ করে ঘরের ভিতর ঢুকে গেলি। আসলে কি স্যার, পাদুদার সাথে একটু দেখা করতে আইছিলাম, তাই। পাদুর সাথে দেখা করতেছিস, আমার পারমিশন নিতে হবে না? দেখা করার জন্য আমার পারমিশন লাগে নাকি? পারমিশন লাগে না? বলছি স্যার, আজকের থেকে আমি পাদুদার সঙ্গেই থাকবো। এ আর কি পেয়েছো নাকি? হ্যাঁ, এক্ষুনি ওয়াচম্যান ডাক দিয়ে তোর মোটামুটি ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। আর জীবনের মতন তুই এখানে যাতে আসতে না পারিস সে ব্যবস্থা করে দেবো। তাই নাকি স্যার? বলছি স্যার, ওর ভুল হয়ে গেছে স্যার, ছেড়ে দিন স্যার। তুমি একটু চুপ থাকো। দেখো পাদু, তোমাদের এই বাড়ির ঝুট ঝামেলা কিন্তু আমি সহ্য করতে পারছি না, বুঝতে পেরেছো? স্যার, ও ছোট্ট মানুষ, বুঝতে পারেনি, ভুল করেছে, মাফ করে দিন স্যার। আমি এখানে একাই থাকবো। এ যা করছে তোমাকেও এখানে থাকতে দেওয়া যাবে না, যা দেখছি। খুবই তাড়াতাড়ি তোমার এই কলেজ থেকে, এখান থেকে তোমার টিসি দিয়ে অন্য কোথাও পাঠিয়ে দেবো। না স্যার, শুনেছি নাকি এটা খুব ভালো কলেজ, এই কলেজে আমি পড়াশোনা করবো, আমাকে এইভাবে তাড়াবেন না। আরে পাদুদা, তুমি টেনশন নিচ্ছ কিসের জন্য? মস্তিতে থাকো, মস্তিতে। কি মস্তিতে থাকবে? হ্যাঁ, বলছি স্যার, আজকের থেকে আমি এখানেই থাকবো, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা ঠিকঠাক করে দেবেন আমার। হারামজাদা পোড়ামুখো, হ্যাঁ? আমি কি তোর চাকর নাকি তুই আমার এরকম কথা বলছিস? আর এই কলেজে তুই পড়াশোনা করিস না, কিচ্ছু করিস না, থাকবি মানে তোর বাপের আবদার নাকি? এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। ঘাড় ধাক্কা দিয়ে কে কারে বের করে তার ঠিক আছে? মানে? বলছি কি স্যার, আপনারা একটা প্রশ্ন করছি, প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবেন। তোর উত্তর দেওয়ার জন্য কি আমি বসে রয়েছি? বেরো এক্ষুনি এখান থেকে, বেরো। বেরোতে যাবো স্যার, তো যাওয়ার আগে একটা ছোট্ট করে একটা ঘোষণা দিয়ে যাই। বলছি লাল, তোর ভাবতাল কিছু বুঝছি না, কি কি বলছিস উল্টো পাল্টা। তুমি একটু চুপ থাকো পাদুদা। বেরো এক্ষুনি, বেরো। বলছি কি স্যার, ছোট্ট করে একটা ঘটনা বলছি আপনাদের, তারপরে আমি বেরিয়ে যাচ্ছি। আমার তোর ঘটনা শোনার এখন সময় নেই, কালকে পরীক্ষা, আমার সেইভাবে এখন গার্ড দিতে হচ্ছে। হ্যাঁ স্যার, ওই পরীক্ষা নিয়ে কথা। তুই বেরো আগে এখান থেকে, বেরো। যতক্ষণ আমার কথা না শুনবেন ততক্ষণ আমি বেরোবো না। ফাজলামি মারিস নাকি? হ্যাঁ, তোর মতন আলতু ফালতু ছেলের কথা শোনার আমার টাইম নেই, এখান থেকে বেরো। আলতু ফালতু না স্যার, কাজের কথা বলছি, শোনেন। তুই বেরোবি কিনা? ঠিক আছে স্যার, বেরোয় যাচ্ছি। ঘটনাটা আর আপনারা বললাম না, কালকে খবরের কাগজে একবারে দেখতে পারবেন। হাবি যাবি কথা না বলে বেরো। এ লালে, তুই কি কথা বলছিস? আরে পাদুদা শোনো, ওই যে এক কলেজের একটা মাস্টার বুঝিস, প্রশ্ন আউট করেছে। তা মোটামুটি তার একদম সিসি ক্যামেরায় ভিডিও ভিডিও সব রেকর্ড হয়ে গেছে। কালকে সকালে টিভিতেও আসবে, পেপারেও আসবে। মানে? ওই স্যার, একটা খিদিরপুরে একটা কলেজ আছে। খিদিরপুরি কলেজ আছে মানে? খিদিরপুরি তো আমাদের কলেজ। ওই মনে করেন আপনাদের কলেজ, তো ওই কলেজের যে মেইন প্রফেসর, তার মোটামুটি একটা ছেলে আছে আর একটা বৌমা আছে। তারা মোটামুটি ওই একই কলেজে পড়ে। তাদের পাশ করানোর জন্য এই প্রশ্ন আউট করেছে সেই কলেজের মাস্টার আর তার বউ মিলে। এই ঘটনাটা একটা সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে, পুরো প্রুফ আমাদের কাছে আছে। তাই আমরা সেটা আর কি ওই রিপোর্টারদের কাছে আজকে দিতে যাব। তাই ভাবছিলাম আপনার সাথে একটু কথা বলে যাই। মানে ঠিক বুঝলাম না। বলছি স্যার, খিদিরপুরে আর কোথায় কলেজ আছে? কই আমার সেরকম জানা নেই তো, আমাদের একটাই তো কলেজ আছে। তাহলে মনে করেন স্যার, আপনাদের কলেজের প্রশ্ন আউট হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? বাইরে কোটি কোটি টাকায় সেই প্রশ্ন বিক্রিও হচ্ছে, বুঝতে পারছেন স্যার? তাহলে এই ঘটনাটা যদি বোর্ডের লোক জানে, তাহলে আপনার অবস্থা কি হবে? কি 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 বলছো না তুমি? আমি কিছু বুঝতে পারছি না যে। আপনি স্যার, আপনি আপনি কলেজের প্রশ্নগুলো চুরি করে আপনার ছেলেকে, বৌমাকে আর আশেপাশে বড় বড় মোটামুটি মানুষদের, কোটিপতিদের কাছে এই প্রশ্নগুলো বিক্রি করেছেন। সেসব খবর আছে যে আমার কাছে। দেখো হাবি যাবি কথা বলে ফালতু আমার মোটামুটি ভয় দেওয়ার চেষ্টা করবা না, ঠিক আছে? আমি একটা সৎ এবং সত্যবান একটা মাস্টার, বুঝতে পেরেছো? হ্যাঁ, সে তো দেখাই যাচ্ছে। এ লালে, তুই কি বলছিস? তুই যা করছিস সেখান তো মনে হচ্ছে আমারই থাকতে দেবে না স্যার। একটুখানি চুপ থাকো। বেরো এক্ষুনি, বেরো। বলছি স্যার, বেরোনোর আগে আপনারা ছোট্ট করে একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা দেখেন। কি ভিডিও দেখাবি? এই যে স্যার, মোবাইলটা ক্যাচ ধরেন, দেখেন স্যার, মন দিয়ে দেখেন। ভিডিও কোথাতে আসলো? বলছি স্যার, আপনার গলার আওয়াজ কিরকম একটু কেঁপে কেঁপে যাচ্ছে যে। বলছি স্যার, কি ভিডিও দেখি? না না না, এসব ভিডিও দেখার দরকার নেই। স্যার, ভাববেন না যে ভিডিও একটাই আছে, ডিলিট করার চেষ্টা করবেন না। যদি আপনি ডিলিট করে দেন তাহলে এক্ষুনি দেখবেন, হ্যাঁ, মোটামুটি সব খবরের চ্যানেলে আপনার ফটো দেখা যাচ্ছে। বলছিলাম, এই ভিডিও তুমি কোথা থেকে পেলে? বলছি স্যার, কি ভিডিও একটু দেখি। আমি দেখাবো পাদুদা, তুমি টেনশন করো না। মোবাইল ধরো, মোবাইল ধরো। এ কি স্যার, হ্যাঁ, আপনি নিজের হাতে প্রশ্ন বিতরণ
করছেন? হ্যাঁ হ্যাঁ, ভুল হয়ে গেছে লাল, আমার ভুল হয়ে গেছে। তুমি এখন থেকে হোস্টেলেই থাকো, আমারে ক্ষমা করে দাও। ক্ষমা তো স্যার আমি করবো না, কালকে বোর্ডের লোক আসবে, তারা করবে। বলছি স্যার, আপনি এরকম কাজ করতে পারলেন? আপনারা দেখে মনে হতো আপনি একটা অনেস্ট মানুষ, কিন্তু শেষকালে এই কাজ করলেন। বলছি পাদু, আমার ভুল হয়ে গেছে। সব আমার বউর কথা শুনে এই কাজ হয়েছে। এত বছর পর্যন্ত আমি একদম সৎ এবং চরিত্রবান হয়ে রয়েছি। এখন শুধুমাত্র আমার এই ছেলের জন্য আজকে আমার এই কাজ করতে হলো। বলছি স্যার, আপনি যে কাজ করেছেন এতে তো আপনার শাস্তি পেতেই হয়। পাদু, ক্ষমা করো পাদু, ভুল হয়ে গেছে। এর কোনো ক্ষমা নেই। আপনি যে কাজ করেছেন বোর্ডের লোকরা জানাতেই হবে। আপনার ছেলেরে, বৌমারে আরো কাদের কাদের প্রশ্ন দিয়েছেন, প্রশ্ন আউট করেছেন, এই কাজটা আপনি ঠিক করেননি। বলছি পাদু, আমি কাউরে দিইনি, শুধুমাত্র আমার ছেলেরে আর আমার বৌমারে। আমি সত্যি বলছি, আর কাউরে দিইনি। সে বোর্ডের লোক বিচার করবে। কালকে এই ভিডিওটা আমি বোর্ডের লোকদের কাছে দেখাবো। এরকম বললে না পাদু, আমি তোমার পা ধরি। আমার জীবনের একদম চরিত্র নষ্ট হয়ে যাবে। আর মোটামুটি আমার চাকরি থাকবে না যে। আমারে রাখলে তো আপনার এমনিতেই চাকরি থাকতো না, তো এখন মোটামুটি এই কাজে চাকরি থাকলো না, তাতে অসুবিধা কি? না লাল, তুমি সারা জীবনের জন্য আমাদের এই হোস্টেলে থেকে যাও। তোমার আর এই পাদুরই স্পেশাল রুম দেবো, খাওয়া দাওয়া পুরো স্পেশাল হবে। দরকার আমি বাড়িতে রান্না করে এনে দেবো। এই ভিডিওটা ডিলিট করে দাও, নাহলে আমার জীবন যে শেষ হয়ে যাবে। তা কোনো মতেই না, অন্যায় করেছেন, শাস্তি পেতেই হবে। দেখো পাদু, আমি তোমার পাও ধরে ক্ষমা চাচ্ছি। তুমি যদি ক্ষমা না করো না, আমি রাস্তার ভিখারি হয়ে যাব। কোনো ক্ষমায় কাজ হবে না। পরীক্ষাটা হয়ে গেছে আর তোমার ছেলে বৌমা দেখে সব ঝেপে দিয়েছে। বলছি ওদেরকে আমি আর প্রশ্ন দেবো না। যা ভুল আর হয়ে গেছে, তোমরা ক্ষমা করো। কোনো ক্ষমা হবে না স্যার, আপনি আমাদের অনেক জ্বালিয়েছেন। আপনাদের অনেকবার বলেছি যে মোটামুটি আমার এই বন্ধুটাকে একটু থাকতে দাও, মানে আমার ভাইয়ের মতন লাল ব্যাটারিকে থাকতে দাও। তা না, আপনি শোনেননি। কি দুর্ব্যবহার করেছেন। বাড়ি থেকে আমার কাকারা সব কাজকর্ম ফেলে ছুটে চলে আসছে। আর ছোট্ট একটা দুধের ভাই, সেও চলে আসছে এই শহরে আমারে পড়াশোনা করানোর জন্য। আর আপনি এই কলেজে বসে এইসব কাজ করছেন। ছি 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 ছি, অক্থু। এরকম বলো না পাদু, আমার জীবন চলে যাবে যে। শেষবারের মতন মাফ করে দাও। এরপর যদি কোনদিন ভুল হয়, সেদিন আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। কেন? কেবল তো আমারে বের করার জন্য তুমি সিকিউরিটি গার্ড ডাকতেছিলে। কালকে যে তোমারে সিকিউরিটি গার্ড একদম পুরো জেলের ভিতরে বন্দি করে দেবে আর বিষয় সম্পত্তি সব সিল করে দেবে। তখন দেখবা হ্যাঁ, রাস্তায় বউ ছেলে মেয়ে এসে যাবে, ভিক্ষে করে খাবে, কেমন লাগে। পাদু, আমায় ক্ষমা করে দাও তুমি। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। যা ক্ষমা চাও লালের কাছে ক্ষমা চাও। লাল বাপ, তুই আমার ক্ষমা কর রে বাপ। তুই যা বলবি আমি তাই শুনবো। আমি কিছু শোনাশুনির ভিতর নাই। অনেক রিকোয়েস্ট করেছি, হাত পা ধরে আপনার গিড় করেছি। আমার উপরে কিরকম ঝামটি মারে উঠিছো, খিস্তি খামারি করিছো, অভদ্র ইতর কত কিছু বলিছো। গ্রামের থেকে উল্টো পাল্টা ছেলে পেলে এসে শহরে এসে পড়াশোনা করে, হাবিজাবি করে, চিটিংবাজি করে, কত কিছু বলিস আমার পাদুদারে। হ্যাঁ, আমি তোমার এমনি ছেড়ে দেবো? বলছি বাপ, এইবারের মতন মাফ করে দে। আর জীবনে যদি কোনদিন ভুল হয়, সেই দিন আমার শাস্তি দিস। কোনো মাপ নেই। প্লিজ প্লিজ লাল, তুমি এরকম বলো না। তুমি আমার জীবনের এখন ভবিষ্যতের তারা। তুমি যদি আমার জীবন থেকে চলে যাও, তাহলে আমার সবকিছু হয়ে যাবে শূন্য হারা। কেতা কম্বল গুছাই রাখেন, কালকে জেলে কাজে আসবে, বুঝতে পারছেন? বাড়ি যান, কেতা কম্বল গুছান। এরকম বলে না লাল, তুমি যদি আমার না বাঁচাও, তাহলে যে আমার জীবন চলে যাবে। আমি এই মুখ আমি কাউরে দেখাতে পারবো না। আজকে রাত্রি আমি পৃথিবী ছেড়ে চলে যাব। সে তুমি পৃথিবী ছেড়ে চন্দ্র গ্রহে যাবা না মঙ্গল গ্রহে যাবা, সে তোমার ব্যাপার। কোথায় যাবা সে তুমি যাও, বুঝতে পারিস? আমার এইসব বলার দরকার নেই। আর আমার পাও ছাড়ো, এমনিতে সরু সরু পা, আর এরকম চিপে ধরলে রক্ত বন্ধ হয়ে যাবে। বলছি লাল, তুমি আমার যা শাস্তি দেবো আমি সেই শাস্তি মাথা পেতে নেবো, কিন্তু প্লিজ এই ভিডিওগুলো তুমি পাবলিশ করো না। আমার জীবন যে কেঁদে যাবে। বলছি পাদুদা, কি করবো? মাফ করে দেবো নাকি? এইবারের মতন মাফ করে দে, কিন্তু অনেক শর্ত আছে। পাদু, তুমি যে শর্ত বলবে আমি সব শর্তে রাজি। প্রথমত, আমার বন্ধুরে আমি এই কলেজে যতদিন থাকবো ততদিন আমার বন্ধু আমার সঙ্গে থাকবে। হ্যাঁ রাজি। দ্বিতীয়ত, আমি বাড়ি যখন জাতি চাইবো তখন আমার জাতি দিতে হবে। রাজি। তৃতীয়ত, তোমার ছেলে এবং তোমার বৌমা যেসব প্রশ্নগুলো পেয়েছে, বাড়ি গিয়ে সব প্রশ্নগুলো ফেলে ফেলো, ঠিক আছে? না হলে কিন্তু কপালে বিপদ আছে, মনে রেখো। আচ্ছা পাদু, তুমি যা বলবা তাই। আর চতুর্থত, তোমার বউ যেন ঘন ঘন কলেজে না আসে। রাজি আমি। আর কোনো সময়ের জন্য যেন পাদুদার উপর গরম দেওয়া না হয়। রাজি আমি। এসব ভিডিওগুলো আমাদের কাছে সেভ করা থাকবে। যদি কোনো সময় ফাজলামি করার চেষ্টা করো, সেদিন বুঝতে পারবা তোমার একদিন কি আমাদের একদিন। না না, আমি কোনোদিন কিচ্ছু করবো না। তাহলে বাড়ি গিয়ে এক্ষুনি যা বলেছি প্রশ্নগুলো একদম ছেড়ে ফেলো। আর বাড়ির থেকে যদি লিখে আনার ব্যবস্থা করে, সেসব যদি আমরা জানতে পারি, তখন কিন্তু ভালো হবে না। চাকরি তো আপনার যাবেই, তার সঙ্গে যাবজ্জীবন জেল, মনে রাখবেন। আর মান সম্মান তো ধুলাই গড়াগড়ি খাবে। না পাদু না, এসব কিচ্ছু হবে না। তুমি খালি আমার ক্ষমা করো। প্রথমবার ভুল ভ্রান্তি করেছেন বলে ক্ষমা করে দিচ্ছি। এরপরে যদি কোনো ভুল ত্রুটি এরকম দেখি আমরা, তখন কিন্তু ঠেলা আছে বলে দিলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পটাপট বাড়ি যান, আর যা বলেছি সেগুলো তাড়াতাড়ি করেন। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি, আর পটাপট সব কাজ করছি। মনে থাকে জানো। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি বাবা, এক্ষুনি যাচ্ছি। পুরো হেরিকেন ধরে গেছে হাতে।
বউর কথা শুনে আজকে আমি পথের ভিখারি হয়ে যেতাম রে, পথের ভিখারি হয়ে যেতাম। ভাগ্য ভালো একটা সুযোগ দেশে। বলছি লাল, এত শিগগিরই ভিতরে ভিডিও পেয়ে গেলি? বলেছি না খেলা বেঁধে গেছে। সত্যি সত্যি অনেক অনেক ধন্যবাদ তোকে। তুই না থাকলে আমার পুরো রাতে ঘুম আসে না। বলছি পট করে চলো, ফুটো কাকার সাথে দেখা করে নাও, নাই তো 4:45 ট্রেনে বেরোয় যাবে। চল দেখি চল, ভাড়া বাড়ি আর থাকা হলো না। চলো তাড়াতাড়ি চলো। চল, আজকে না আমার খুব আনন্দ হচ্ছে। আনন্দ তো আরো বেশি হতো কালকে যদি বোর্ডের লোকের সামনে ভিডিওটা দেখাতাম, তখন জীবন অন্ধকার হয়ে যেত। না ভাই, ভালো করেছিস। মোটামুটি একজনের চাকরির থেকে তাড়াই দিয়ে আমাদের কি লাভ? তারপরে ছেলেটা ভালো, ওনার বউর কথা মতন মোটামুটি চলে এরকম অবস্থা হয়েছে। আর উপরের থেকে মোটামুটি যদি ধরে নিয়ে যেত, তখন নতুন কে আসতো তোর সাথে আমার থাকতে দিতে না দিত তার কোনো গ্যারেন্টি আছে? এই সুযোগে সবকিছু সদ্ব্যবহার করে ফেলেছি। ভালো করিস। চল দেখি চল, ফুটো কাকার সাথে দেখা করে নি। চলো। ঢাই কুড়কুড়ি ঢাই কুড়কুড়ি ঢাই কুড়কুড়ি চলো। আজকে আমি খুব মজা পেয়েছি। মজা পাওয়ার জিনিসটা মজা পাবো না? বলছি তোমার কটা প্রশ্ন লেখা হয়েছে? আমার 4টে। আমার 6টা হয়ে গেছে। হ্যাঁ, এত শিখি 6টা লিখে পেয়েছিস? বাবা, কালকে সকালে আবার পরীক্ষা, এখন না লিখলি কখন লাগবো? লেখালেখি পরে করো, তোমাদের জন্য চিকেন কবিরাজি নিয়ে আইছি, তাড়াতাড়ি খেয়ে নাও। ও মা, চিকেন কবিরাজি? হ্যাঁ মা, তোমার কেমন লাগে? আমার না সেই ভালো লাগে। তাহলে দেরি কিসের, পটাপট করে খেয়ে নাও। বলছি মা, আমার এখন 2টো প্রশ্ন হয়নি, 2টো প্রশ্ন লিখে খেলে হতো না? আরে বাবা, সারা রাত ভরে লিখো, কালকে পরীক্ষা, আর তোমাদের তো কোনো কষ্ট নেই, খালি লিখে জমা দেবা। বলছি বৌমা, পরীক্ষা কেমন হয়েছে কালকে? লাউডার লাউডার হয়েছে। বাবা, লাউডার লাউডার হবে না? কি কল করেছে তোমার শাশুড়ি, দেখতে হবে না? সত্যি মা, আপনার মতন শাশুড়ি যদি প্রত্যেক বাড়ি একটা থাকতো না, কোনো মেয়ের জীবনে কোনোদিন কষ্টই হতো না। কোনো মেয়ের জীবনে কষ্ট হোক আর নাই হোক, তোমার জীবনে কোনোদিন হবে না। বুঝতে পেরেছো? তুমি আমার টুকটুকি সোনা, আর আমি, তুই তো আমার একটা পাগলা সোনা। না নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। বলছি কি মা, কালকে কি গার্ডে বাবা পড়বে সেটা বলতে পারছি না, রাত্রে ডিসাইড হবে। বুঝতে পেরেছো? বলছি বাবাকে বলো না কালকে আমাদের রুমে থাকতে। বাবা থাকলে না কোনো ভয় লাগে না, আরামসে একদম খাতার সঙ্গে পিন আপ করে দেওয়া যায়। আরে বাবা, আমি তো সেই চেষ্টাই চালাচ্ছি, বোঝো না তুমি? এর পরের বার থেকে ভালো করে পড়াশোনা করবো। এবার একটু সাহায্য করো মা। এই বাবা, প্রত্যেকবারই সাহায্য করবো, কোনো চাপ নেই। তুমি খালি শুধু আমার কথা মতন চলবা। আপনার মতন শাশুড়ি পেলে আর মোটামুটি জীবনে কোনো দুঃখ থাকে, আপনি যা বলবেন তাই শুনবো। দেখি তোমার শ্বশুর মুখ কালো করে আসলো যে, কি হয়েছে গো? ওরকম মুখ কালো করে আছো কেন? বাবা, কি হয়েছে? যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কেন, ভূত টুত দেখেছো নাকি? সব শেষ হয়ে গেছে গগিনী, সব শেষ হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে মানে? চাকরিটা বোঝায় আর থাকবে না। মানে? তোমার কথা শুনে আজকে আমার এই দশা। আরে বাবা, কি হয়েছে খুলে বলো তো। আমি যে প্রশ্ন লিক করেছি, প্রশ্ন যে তোমায় দিয়েছি, সেটা মোটামুটি কালকের থেকে সবাই জেনে যাবে। মানে? তোমায় যে আমি প্রশ্নগুলো দিয়েছি, আর তুমি যে মোবাইলে ফটো তুলে তুলে এনেছো, সব কিছু ভিডিও রেকর্ডিং হয়ে গেছে, কথাবার্তা সব রেকর্ডিং হয়ে গেছে। কি 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 বলছো? হ্যাঁ গো হ্যাঁ, কতবার তোমারে বলেছি দেয়ালেরও কান থাকে, সে কথা তো শুনলে না। মানে কি করে কি হলো? ওখানে তো আমি আর তুমি ছাড়া কেউ ছিল না। বলছি বাবা, হ্যাঁ এখন কি হবে? এখনো হাতের কন্ট্রোলে আছে, কিন্তু ওরা যা বলেছে সেই হিসাবে যদি না চলি, তাহলে বোধহয় আমার চাকরিটা থাকবে না। কি 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 স্বামী টাকা চেয়েছে? আপনাকে কেউ ব্ল্যাকমেল করছে? ব্ল্যাকমেলের কিচ্ছু না, ভিডিওটা আছে ওই পাদু আর ওই লাল ব্যাটারির কাছে। কি বলছো? ওরা ভালো বলে এখনো মিডিয়ার কাছে দেয়নি, বা পরীক্ষার যারা ওই চেকিং করতে আসে তাদের কাছে দেয়নি। দিলে তো দিতে পারতো, আমাকেই দেখিয়েছে। এবার কি হবে? সব তোমার জন্য, বুঝতে পেরেছো? ওই লালকে যদি ওই পাদুর থেকে আলাদা করতে না চাইতাম, তাহলে ওরা এই কাজটা করতো না। বুঝতে পেরেছো? কি বলছো? বলছি বাবা, হ্যাঁ এখন থেকে আমরা তাহলে টুকলি করতে পারবো না? আর আমাকে 3-4টে শর্ত দিয়েছে। কি 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 শর্ত? টাকা পয়সা চেয়েছে? আরে বাবা না, বলেছে প্রথমত তুমি ঘন ঘন স্কুলে আসতে পারবে না। আমি? হ্যাঁ। না না বাবা, গেলাম না, আগে আমার বরের চাকরি, তারপরে অন্য কিছু। দ্বিতীয়ত, যে প্রশ্নগুলো এনেছো সবগুলো ডিলিট করে ফেলো, আর এরা বাড়ি থেকে লেখে নিয়ে যাচ্ছে সেগুলো যেন কোনো মতে না করে, তাহলে কিন্তু ওরা ওই যারা বোর্ডের থেকে লোক আসবে তাদের কাছে ওই ভিডিওটা দিয়ে দেবে, আর আমি পথের ভিখারি হয়ে যাব, আর বছরের জেল হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ও মা, কি বলছো? ওরা আবার দিয়ে দেবে না তো ভিডিওগুলো? বলেছে আমি যদি কথা মতন চলি তাহলে দেবে না। আর তৃতীয় শর্ত? পাদুর সাথে ওই লাল ব্যাটারি যতদিন পাদু ওই কলেজে থাকবে ততদিন ওকেও থাকতে দিতে হবে। বলছি এসব শর্তে তো কোনো অসুবিধা নেই, শুধুমাত্র এরা যদি কালকে পরীক্ষায় এসব লিখে না দিতে পারে, তাহলে তো মোটামুটি ফেল করবে। ফেল করুক যা করুক, সারা জীবন আমি বসায় খাওয়াবো, কিন্তু এরা যদি এইভাবে এখন টুকলি করে, কালকের থেকে আমার আর চাকরি থাকবে না। কি কুলক্ষণে কথা বলছো গো স্বামী? শুধুমাত্র তোমার জন্য। ছেলেটার এখন কেন বিয়ে দিতে হবে? বিয়ে দিয়েছো তো দিয়েছো, হানিমুনে দার্জিলিং কেন পাঠাতে হবে? কষ্ট করে পড়াশোনা করলে টেনে টুনে পাস তো করতো। হ্যাঁ, তা না, পরীক্ষা যেদিন তার কয়েক সপ্তাহ আগে ঘুরতে পাঠিয়ে দিয়েছো, পরীক্ষার আগের দিন বাড়ি এসছে, এখন সব লিখে লিখে জমা দাও। ভগবানের একদিন আর চোরের 10 দিন, বুঝতে পেরেছো? হ্যাঁ স্বামী, ভুল হয়ে গেছে। এখন তো ভীষণ টেনশন হচ্ছে। বলছি এই লাল আর পাদু বলবে না তো? না না,
বলবে না তাই বলেছে। বলছি কি আমি কি ফোন করে বলবো? না না, তার কোনো দরকার নেই। শুধু শুধু উল্টোপাল্টা কাজ করতে গিয়ে আর ওরা খেপে গেলে পারে অনেক সমস্যা। বলছি ভালোই তো ছিল, শুধু শুধু আমি তোমার বুদ্ধি দিছি যে ওই লালটা এখান থেকে আলাদা করো, আমার জন্য আজকে এই দশা। গিন্নি আমি এখন কি করব কিচ্ছু বুঝে পাচ্ছি না। যদি ওর মন মানসিকতা ওদের চেঞ্জ হয়ে যায় আর এই ভিডিওটা যদি পাবলিক করে দেয় তাহলে তো আমার আর এই পৃথিবীর বুকে থাকা হবে না। বলছি কি আমার নিয়ে চলো, আমি ওদের পাও ধরে ক্ষমা চাই বলবো। আমি ক্ষমা চাইছি। আরে তোমার চাও আর আমার চাও অনেক আলাদা আছে, চলো তুমি চলো। না গিন্নি, এখন নড়াচড়া না দেওয়াই ভালো হবে। আরে বাবা তুমি বুঝছো না, আমি যতক্ষণ কনফার্ম না হচ্ছি ততক্ষণ আমার হচ্ছে রাতে ঘুম আসবে না। তুমি যদি বেকার হয়ে যাও, তুমি যদি জেলে চলে যাও, আমরা কি করে বাঁচবো? আমাদের জীবনে তো কিচ্ছু থাকবে না। ওরা বলেছে তো বলবে না। না স্বামী তুমি একবার নিয়ে চলো, আমি যে করে সেটেলমেন্ট করে দিচ্ছি, চলো। তারপরে যদি আরো গড়বড় হয়ে যায় তখন? কিচ্ছু হবে না, তুমি আমার উপর বিশ্বাস রাখো। ঠিক আছে চলো তাহলে। আর শোনো বৌমা, আর শোনে রাজ, এইসব টুকলি ফুকলি বন্ধ কর। যা পারিস পরীক্ষায় কালকে লিখবি, না পারলি না লিখবি, পরের সেমিস্টারে ক্লিয়ার করে দিবি। কিন্তু এখন এইসব হাবিজাবি কাজ করিস না, না হলে যে আমার চাকরি থাকবে না। আর আমি জেলে চলে গেলে আমার বিষয় সম্পত্তি সব হড়প করে নেবে। আমি পুরো একদম পথের ভিখারি হয়ে যাব বাবা, পথের ভিখারি। তোদের জন্য আজকে আমার কি দশা দেখ। ভালো করে পড়াশোনা করলে এদিন দেখতে হতো না। সারা জীবন সৎ মানুষ হয়ে বাঁচিছি, শুধুমাত্র তোর মার কথা শুনে আজকে এই প্রথমবার করেই ধরা খেয়ে যাচ্ছি। আমার জীবনটা পুরো একদম কেরোসিন তেলের মতন পুরো গন্ধ গন্ধ হয়ে গেল। স্বামী কিচ্ছু হবে না, আমি সব ঠিক করে দেবো, চলো তুমি। তুমি কি ঠিক করবা বলো? হ্যাঁ, ওরা তো জেনে গেছে আমি যে কত বড় স্বার্থপর, কত বড় অপদার্থ, যে নিজের ছেলে বৌমাকে পাশ করানোর জন্য প্রশ্ন চুরি করে আমার বউকে দিয়েছি। ছি 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 ছি, এ জীবন রাখাও শুধু শুধু। আরে স্বামী তুমি টেনশন নিও না, আমি সব ঠিক করে দেবো, চলো তুমি আমার নিয়ে চলো। দরকার নেই গো, দরকার নেই। আমি যা পাপ করেছি তাতে আমার যে শাস্তি হয় তাই হোক। না না তুমি একবার নিয়ে চলো। বলছি আমি একবার যদি পাদুরে ফোন করি না, ও বলবে না? না না, পাদু এখন ভীষণ ক্ষিপ্ত আছে, বুঝতে পেরেছো? ও তুমি ফোন করলে পর আরও রেগে যাবে, তখন না বলা জিনিসও বলে দেবে, তখন আমার জীবনটা পুরো তারফিন তেল হয়ে যাবে। হ্যাঁ এখন কি হবে বাবা? হারামজাদা, তার জন্য তোরা বলি সবসময় ভালো করে পড়াশুনো কর। হ্যাঁ, তুই ভালো করে পড়াশুনো করলি তো আজকে আর এই দিন দেখতে হতো না। সত্যি বাবা, এখন তো আমি ভালো করে পড়াশোনা করবো। হ্যাঁ, আমার মরার পরে শ্রাদ্ধ খাওয়ার পরে তখন ভালো করে পড়াশুনো করিস। বেঁচে থাকতে তো আর দেখে যেতে পারলাম না যে তুই ভালো করে পড়াশুনো করছিস। ওরকম কথা বলছো কেন ছেলেটাকে? শোনো, সবসময় ছেলেটাকে মাথায় উঠায় উঠায় তুমি এই কাজ করিস। স্বামী ভুল হয়ে গেছে, চলো একবার নিয়ে চলো। না না, ওইসব দরকার নেই। দেখি ওরা কি বলে, যদি কিছু বলে তখন মোটামুটি আমি তোমার নিয়ে যাবানি। আর ওদেরও মোটামুটি এখন পড়াশুনো করতে হবে, তো ওই হোস্টেলে থাকা দরকার। গরিব মানুষ কোথায় রুম ভাড়া পাবে, কি ভাড়া পাবে, তার জন্য ওদেরও দরকার বলে ওরাও বলছে না। বলছি আমাদের উপরের রুম তো খালি আছে, ওখানে ওদের থাকতে দিলে কিরকম হয়? আপাতত একটু চুপ থাকো, দেখি কি হয় পরিস্থিতি। আমি ওদের বলেছি তোমাদের যতদিন থাকার ইচ্ছা ততদিন থাকো, দরকার হয় স্পেশাল রান্না করে করে বাড়ির থেকে এনে দেবো, কিন্তু এইসব বলা বলি করো না। ঠিক বলেছো, কালকেই দরকার হয় আমি বিরিয়ানি বানিয়ে দুজনে খাইয়ে দেবো। আরে অত ব্যস্ত হয়ে না, ওরা পয়সায় বিক্রি হওয়া জিনিস না, বুঝতে পেরেছো? বলছি দরকার হয় কিছু টাকাও দিয়ে দেবো। বললাম না, ওরা পয়সায় বিক্রি হওয়া জিনিস না, ওদের মধ্যে মানুষের সততা আছে। খুব টেনশনে পড়ে গেলাম স্বামী, খুব টেনশনে। তুমি টেনশনে পড়ে গেলে, আর আমার তো দুবার হাঁটু ফেল হয়ে গেছে। চলো চলো একটু বিশ্রাম করবে। আর ভাল লাগছে না গিন্নি, আর ভাল লাগছে না। অনেক পাপ করেছি আমি, অনেক পাপ। কিচ্ছু হবে না, তুমি আসো একটু রেস্ট করো, আসো। বাবা আমরা ফেল করবো, কিন্তু আমরা দেখে দেখে লাগবো না, তোমার দুঃখ আমি সহ্য করতে পারছি না বাবা। যা পারিস তাই দেখিস, এইসব আর ব্যবস্থা করিস না, সব শেষ হয়ে যাবে। সবকিছু গেল, এখন আমার পড়াশোনা পুরো একদম শ্রাদ্ধ হয়ে গেল। আসো স্বামী আসো, একটু ভাত খেয়ে নেবে। এখন আর গালে যাবে না গো, গালে যাবে না। টেনশন আমি পাচ্ছি না, কি হবে কি না হবে। আচ্ছা কিচ্ছু হবে না, আসো তুমি আসো। বলছি কাকা চলে যাচ্ছ? কাকা শোন রে ভাইপো, যে কাজের জন্য আইসি সে কাজ তো হয়ে গেছে। ওই নেদন আর লাল ব্যাটারি মিলে যা কাজ করিছে সব কাজ সমাধান করিছে, আমার কিচ্ছু করা লাগেনি। বলছি এখন নাকি শুনেছি লাল ব্যাটারি ওখানে ভালোভাবে থাকতে দেবে মানে আমি যতদিন থাকবো ততদিন থাকতে দেবে। এখন এই কলেজের প্রফেসর আমাদের হাতের মুঠোয়, একদম চেপকে দিছি। বলছি বাবা মুখ কালো করিস না, একটু হাসি মুখে বিদায় দে। বলছি আর কদিন থাকলে হতো না? শোন ওইদিকে আবার এই যে সেই আমাদের চার দোকান না, সেখানে আবার গড়বড় শুরু হয়ে গেছে। মানে ওই চার দোকান নাকি সরকারি জায়গার উপর পড়েছে, এখন রাস্তা বড় হবে বলে ভাঙতে হবে তাই বলতেছে। তোর পিছন দিক সরাই দিলে হয় না? হয়তো এখন জাতি হবে, সেটাই দেখতে হবে কি দেখি করা যায়। ওই দেখি তোর বাবা একা রয়েছে, বুঝেছিস, আর ঢ্যাব না এ দুইজন। এখন আমরা না গেলে আবার হয় না, এইসব আমি না গেলে হবে না। সত্যি নেদনটা নিয়ে এসে খুব ভালো করেছো কাকা, খুব ভালো করেছো কাকা। হ্যাঁ আমি তো মোটামুটি তোমার এত উপকার করে দিলাম, আমার একটু উপকার করছো না? কি উপকার করবো বাবা তোর? কেন কতবার বলেছি বাবারে কাকারে বলো যে আমি এখন স্কুল যাবো না, আমার স্কুল যাওয়ার পিছনে কিরম মুঠে পড়ে লাগিছে তো জানো। দেখ বাবা স্কুলে না গেলি না আমার মতন গবেট হবি, গবেট পড়াশোনা কিচ্ছু পারবি না।
মানুষ পড়াশোনা করে কিসের জন্য? টাকা ইনকাম করার জন্য না? তা টাকা ইনকাম আমি এখন থেকে করতে পারি, তারপর পড়াশোনা করার দরকার কি? খালি খালি 15-20 বছরের সময় নষ্ট করে লাভ আছে? 20 বছর ধরে আমি যদি পয়সা ইনকাম করি না, এত টাকা হবে না? যারা এই যে 20 বছর পরে পড়াশোনা করিয়ে মোটামুটি এটা এই কোম্পানিতে 8,000-10,000 টাকা ইনকাম করে, সারা জীবন গুছাতে পারবে না। এত টাকা আমি এই 20 বছর অব্দি গুছাই ফেলাবো, বুঝতে পারিস? ওরে বাবারে, তোর সাথে কথা বলা খালি খালি। বলছি ভাগ্নে পাদু, কোনো অসুবিধা হয়ে পারে বলিস? না না, এখন আর কোনো অসুবিধা হবে না, কলেজ ঠিকঠাক চলছে। বলছি ভাই, তোর একটা কথা বলছি, সবসময় মাথায় রাখিস কিন্তু কথাটা। হ্যাঁ কাকা বলো। শোন, এই মেয়ে ছেলের চক্করে পড়বি না। একজনের চক্করে পড়েছিস, দেখেছিস কিরকম ক্যাক করে ল্যাং মারে লাথি মেরে দিয়ে চলে গেছে। এখন মন দুঃখ হচ্ছে, কত কিছু তোর মনের ভিতরে আসতেছে ঝামেলা। এর জন্য কোনো মেয়ে ছেলের ভিতরে যাবি না। ভালো করে পড়াশোনা কর, ভালো চাকরি বাকরি পাবি, আর আমাদের এত টেনশন থাকবে না কি করে সংসার চলবে কি না চলবে। ও নিয়ে তুমি টেনশন নিও না, আমি তো আছি শট মারার জন্য। কোনো মেয়ে ছেলে যদি পাদু দাদু লাইন মারে না, একদম কারেন্টের শট দেবো। ঠিক আছে লাল, তালি তুই থাক, বুঝেছিস? আমরা এখন রওনা হই। বলছি কাকা, টাকা পয়সা আছে? টাকা পয়সা থাকবে না? লাল যত টাকা দিয়েছে সে টাকা এখন খরচাই করে পারিনি। বলছি ঘর ভাড়ার টাকা অ্যাডভান্স দিয়েছো নাকি? আরে বিকেল বেলা দেওয়ার কথা ছিল, তা বিকেল আর আসে নাই, এখন সকাল হয়ে গেছে, এখন আমরা বিদায় নেব। বলছি ঘর মালিক আবার চেঁচামেচি করবেন নাকি? কি আর করবো, যাওয়ার সময় 500 টাকা হাতে ধরাই দিয়ে যাবানি, বলবানি এই ব্যাপার। মোটামুটি বাড়ির অসুবিধা ভালো নাই, টাকা পয়সা কিচ্ছু নাই, একদিন থাকেছি, একদিনের ভাড়া নাও। শুনবে তো? শুনবে না? যে ভাঙাচোরা ঘর দেশে 500 টাকা একদিন দিছি, তাই বেশি। আমি তো ভাবতেছি কি আরো 150 টাকা নিয়ে যাবো, 1 মাসের রিচার্জ হয়ে যাবে না। বলছি ভাই, আমি কাকারে বলে দেবানি, এখন তোর পড়াশোনা করার দরকার নেই, তুই একটু ভালো মতন একটু বাড়ি বসে বুদ্ধি শুদ্ধি লাগায় একটু টাকা পয়সা ইনকামের ব্যবস্থা কর। আর এই দোকানটা চলছে না, এই চার দোকানটা, সেটার একটু ব্যবস্থা করে দে তো। এসব চার দোকানে একদিনে আমি রানিং করে দিতে পারি, আমার কথা শুনলি। একদিনে রানিং করে দিবি? একদিনে রানিং করে দিবি? তাই না কি? আমার কথা মতন চলো, একদিনের ভিতরে রানিং হয়ে যাবে। বল দেখি। এখন আগে বাড়ি চলো, তারপর বলছি। বাবা আর কাকা মোটামুটি আমাদের প্রতীক্ষা খাবে যে আমার পড়াশোনার কথা বলবে না, তখনই যাই ওই দোকানে আমি রানিং করে দেবো। আর যদি রানিং না হয় তুই স্কুল যাবি তো? 101% যাবো। রানিং হয়ে গেলি পারে আমার কিন্তু স্কুল যাওয়ার কথা বলবা না। ঠিক আছে, চল চলো তালি। বলছি পাদু, আসি তাহলে। আচ্ছা কাকা, যাও, তোমাদের যখন দরকার হয় ফোন করে, আমি টপ করে চলে আসবো। তোর তো আবার সবসময় ছুটি টুটি দেয় না, না ওই একটা ঝামেলা। ছুটি দেবে আর বাপ দেবে। লাল যে ক্যাপসুল খাওয়াই দিয়েছে, এখন যখন বলবে ছুটির কথা তখনই ছুটি দেবে। বলছি ভাইপো, এবার যে পরীক্ষা হচ্ছে ফার্স্ট হতে পারবি তো? কি যে বলো কাকা, রেজাল্ট আসলে এবার ফটো তুলে পাঠাবানি। ফটো তুলে ফাটাবি তো? আমার সে হোয়াটসঅ্যাপে আবার ফটো আসতেছে না, কি হয়েছে তার কে জানে। মানে বিয়ারিং এর জাম ধরে গেছে, মনে হচ্ছে একটু মোবিল দিতে হবে, ঘোড়ার ডিম মোবিল দিতে হবে, আপডেট দিতে হবে, সপ্তাহে আপডেট দিতে হবে। দেখেছিস আমাদের বাড়ির যন্ত্র আছে, কি করতে হবে কি না করতে হবে সব জানে। বলছি কাকা, নেদনের কিন্তু কম বুদ্ধি না, বুঝতে পারিস? ওকে আমাদের ভালো কাজে বুদ্ধি খাটায় না, ও যেসব আকাজে কুকাজে বুদ্ধি খাটায়, ওই বুদ্ধি যদি পড়াশোনার কাজে খাটাতো না, আমারে ফেল করে দিত। ওর মাথায় এত বুদ্ধি আছে, কিন্তু এসব করে কি হবে, পড়াশোনা যদি না হয়। আরে চলো তো চলো, ট্রেন ছুটে যাবে, খালি এত কিছু দিয়ে সে পড়াশোনার কথা আর ভাল লাগে না। ঠিক আছে, সাবধানে যেও, বাড়ি গিয়ে ফোন করো। আচ্ছা বাবা, তোর কোনো সমস্যা হলে বলিস। না না, তুমি বাড়ি গিয়ে নেদনটা নিয়ে কি করে দোকানটা চালু করা যায় সেই ব্যবস্থা করো, আমি ছুটি পেলে আসছি। আচ্ছা, ভালো থাকিস। চল দেখি, চলো ব্যাগপত্র নিতে হবে, চলো তালি। চল লাল চল। বলছি যাওয়ার সময় একটু ফুচকা খেয়ে গেলি হতো না? চল তাই খেয়ে যাই।